ওগুলো ভগতে এ ভাস করায় নেব দর্শক ভাই বোনেরা মায়েরা। আজকে চর্চার বিষয় হলো যে প্রত্যেক জীবনে প্রত্যেক জাতকের জ্যোতিষশাস্ত্র মতে কোষ্ঠী বা দরকার বা কুণ্ডলী দরকার কেন হয়। তো আমরা সবাই জানি জন্মগ্রহণ যখন করেন সাথে সাথে ব্রহ্মা তার পরমায়ুর সাথে সাথে জীবনকালের সমস্ত খাকা তৈরি করে দেন। জ্যোতিষশাস্ত্র মতে ষষ্ঠীর দিনে আমরা যেমনিভাবে জাতক পৃথিবীতে এসে যান তার সাথে সাথে গ্রহের সন্নিবেশ এবং পৃথিবীতে এসে শ্বাস প্রশ্বাস যেটা নিচ্ছে এই পঞ্চতত্ত্ব দ্বারা যা শরীর সংগঠন, তো এই পঞ্চতত্ত্বে প্রতিটি জীবের শ্বাস থেকে আহার থেকে, যেমন আহারেই আধার মানুষ জীবনের, তো যেটা আমরা গ্রহণ করছি অর্থাৎ খাচ্ছি, শ্বাস নিচ্ছি, চলছি, তো প্রতিটি যেটা গ্রহণ করছি তাই গ্রহের একটা করে অবদান। এবং জ্যোতিষ একটা বেদের অঙ্গ, উহা প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়েছে, গণিত এবং ফলিত। তন্মধ্যে ফলিত জ্যোতিষ প্রত্যক্ষ ফলপ্রদ। ফলিত জ্যোতিষ অধ্যয়নে শাস্ত্রের বিবিধ কৌশলপূর্ণ নিয়ম সকল অবগত হইয়া প্রত্যেক জাতকের জীবনে কখন কি সময় কিভাবে চলবে তা জানা যায়। প্রাচীন মহর্ষিগণ এবং জ্যোতির্বিদগণ জাতক সংক্রান্ত যে কথা লিখিয়া গিয়াছেন তা আমরা জ্যোতিষ গ্রন্থ থেকে পাই। সাধারণত বোধ সৌকর্যের জন্য তদত্ত গ্রন্থের নানা চক্র অঙ্কিত করিয়া জন্মপত্রিকা প্রস্তুত ও গণনা প্রণালী, আয়ুর গণনা, গ্রহের শয়নাদি, দ্বাদশ ভাব গণনা, ইষ্টদণ্ড শোধন প্রণালী, জটক বিচার, সসন্ধি, দ্বাদশ ভাব স্ফুট গণনা ও সাময়িক শুভাশুভ বিচারে জীবনে যাহা কিছু প্রয়োজনীয় সমস্ত জ্যোতিষ থেকে আমরা পেয়ে থাকি। জ্যোতিষ দ্বারাই আমরা বার তিথি নক্ষত্র যোগকরণ, অর্থাৎ আজ কী বার বটে, কোন বারে কোন কিছু কী কাজ করা উচিত, একমাত্র জ্যোতিষ দ্বারাই আমরা 7টা বারের নাম, 12টা মাসের নাম, এমনিভাবে প্রতিটি জীবে বার তিথি নক্ষত্র যোগকরণ সবাই মেনে চলে। তার কাছে পোস্টই থাক অথবা না থাক, কোনো ধর্মাবলম্বী উনি হোক না কেন, কিন্তু 7টা বারের নাম যাই ভাষাতেই বলুক না কেন, 7টা বারে 7টা গ্রহের অবস্থান দেওয়া আছে। আর তার সাথে আমরা চন্দ্র সূর্য যে রশ্মি পাই সবাই সমান পাই। চন্দ্র সূর্যের ওই রশ্মিতে প্রকাশিত হয়ে আমরা নিজের জীবনে উজ্জ্বল, নিজের জীবনকে দীপ্তি, আনন্দময়, মনোময়, শক্তিময়, ঊর্জাবান করতে পারি এবং জীবন পথে চলার গ্রহের অবদানের দ্বারা আমরা জীবন পথে এগিয়ে চলতে থাকি। তাই প্রতিজনের কর্তব্য যে তারা জ্যোতিষ মতে যদি চলা যায় তাহলে জীবনের খারাপ সময়কে, গ্রহের কিছু কাজ করে, ঈশ্বরিক কিছু কাজ করে খারাপ সময় আসে কিন্তু আংশিক রূপে আসবে জ্যোতিষ মতে যদি চলা যায়। যদি কিছু একটা খুব বড় দুর্ঘটনা হওয়ার থাকে, যা বিধাতার লেখা আছে দুর্ঘটনা ঘটবে, কিন্তু দুর্ঘটনা আংশিক। তাই জ্যোতিষ তত্ত্বাবধানে এবং ঈশ্বরিক কর্মাধীনে যদি মানুষকে চলা যায় তো অবশ্যই সুখ শান্তি সৌভাগ্য ঐশ্বর্যের দ্বারা
ও জীবনে পুত্রপুত্রাদি এবং সুখময় জীবন ব্যতীত করে অন্তিমে শ্রী বিষ্ণুপদ অবশ্যই তার প্রাপ্ত হয়। তাই জ্যোতিষ আমাদের দরকার। এ বলে আমি নিজের ভিডিওকে এখানে শেষ করছি। সবারই কাছে আমার একটা বিশেষ অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার, আর নিজের কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগলো। আর এর আগের এমনি ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওম নমঃ ভগবতে ভাস্করায় নমঃ।